উচ্চ রক্তচাপ কি? আমাদের শরীরের মধ্যে রক্ত যে প্রবাহিত হয় সেটার ধমনীর উপরে একটা নির্দিষ্ট চাপ প্রয়োগ করে। এই চাপটাই হচ্ছে রক্তচাপ। কারণ হার্ট যখন পাম্প করে রক্ত তখন সেটা নালীর মধ্যে দিয়ে সারা শরীরের প্রত্যেকটা কোষে গিয়ে পৌঁছিয়ে এবং তাকে রক্ত সরবরাহ করে খাদ্য সরবরাহ করার জন্য যে প্রসিডিওরটা সেটার যে চাপ দরকার সেটাই রক্তচাপ। সাধারণত নর্মাল রক্তচাপ কত থাকে? বিভিন্ন সময় গবেষণায় যেটা আসে সেই অনুযায়ী আসলে উচ্চ রক্তচাপের মাত্রাটাকে নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ আমরা যেটা বলছি সেটা স্বাভাবিক একজনের তাপমান যেটা রক্তচাপ সেটা হচ্ছে 130 হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং 85 হচ্ছে তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এর উপরে গেলে আমরা বিভিন্ন রকম আছে, যেমন হাই নর্মাল, গ্রেড 1 হাইপারটেনশন, গ্রেড 2 হাইপারটেনশন। 130 থেকে 139 পর্যন্ত এটাকে আমরা হাই নর্মাল বলছি, আর 85 থেকে 89 পর্যন্ত এটাকেও আমরা হাই নর্মাল বলছি। এরপরে অর্থাৎ 140-90 উপরে যদি আপনার রক্তচাপ অনেক দিন ধরে স্থায়ী হয় সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলছি। সেক্ষেত্রে এই উচ্চ রক্তচাপ বলার আগে কিন্তু আপনাকে একদিন একবার মেপেই আপনি বলতে পারবেন না যে আপনার উচ্চ রক্তচাপ আছে, কারণ এটা বিভিন্ন অবস্থার উপরে নির্ভর করে। কখন মাপছেন, কিভাবে মাপছেন, তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা কি ছিল, সব কিছুর উপরে। যখন একবার মাপবেন তখন দিনে 3 বার 2 হাতে মাপবেন, মাঝখানে গ্যাপ থাকবে 1 মিনিট, এবং সেটা পরবর্তী 1 থেকে 3 মাসের মধ্যে আমরা বারবার মেপে শিওর হয়ে তারপরে বলবো তার উচ্চ রক্তচাপ। এই যে উচ্চ রক্তচাপ, এটা আসলে এর পিছনে কারণ কি? 100 ভাগের মধ্যে 95 ভাগেরই কোনো কারণ জানা যায় না। শুধুমাত্র 5 ভাগ ক্ষেত্রে, শতকরা 5 ভাগ ক্ষেত্রে আমরা কিছু কারণ জানতে পারি এবং সেগুলোও খুবই কম। দেখা যায় যে তার মানে বলছি যেটা যে উচ্চ রক্তচাপ সেটা বেশিরভাগই কারণ অজানা। গবেষণা চলছে, এখনও জানা যায়নি। তবে যেগুলো কারণ জানা যায়, সেকেন্ডারি হাইপারটেনশন যেটাকে আমরা বলি, তার মধ্যে কিডনির অসুখ আছে, কিছু হরমোনের অসুখ আছে, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এগুলো। আবার কারোর যদি কোয়ার্কটেশন অফ দ্য আমাদের মহাধমনীতে কোথাও সংকোচন থাকে তখনও প্রেশার বেড়ে যেতে পারে। কিছু হরমোন, যেমন আমাদের স্টেরয়েড হরমোন যদি অনেক দিন নেয়, অথবা যে মহিলারা যে পিল ব্যবহার করেন এটাও যদি দীর্ঘমেয়াদী ইস্ট্রোজেন ইউজ করেন তাহলে দেখা যায় যে তার রক্তচাপ বাড়ে। কিছু স্বাভাবিক ওষুধ যেগুলো আমরা খাই, ব্যথার ওষুধ, দীর্ঘদিন খেলে প্রেশার বাড়তে পারে। কিছু মানসিক রোগের ওষুধ সেগুলোও প্রেশার বাড়তে পারে। এরকম অনেক কারণ আছে সেকেন্ডারি হাইপারটেনশনের। আসলে আমাদের দেশে কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে প্রেশার ওষুধ খেতে চাই না। আপনি প্রেশার বললেন আপনার হাই প্রেশার, কিন্তু খেতে চায় না। তো এরকম যদি কেউ না খায় তাহলে সেই উচ্চ রক্তচাপের কারণে তার কি কি ক্ষতি হতে পারে? উচ্চ রক্তচাপকে বলা হচ্ছে একটা নীরব ঘাতক। ওর যে টার্গেট অর্গান, যেমন হচ্ছে ব্রেন, চোখ, হার্ট, কিডনি এবং শরীরের যত ধরনের রক্তনালী আছে সব জায়গায় সে তার প্রভাব ফেলে। ফলশ্রুতিতে যেটা হয়, আপনার ব্রেনে স্ট্রোক হয়, টিআইএ হয়, মস্তিষ্কে রক্তক্ষরণ, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়, হার্টে হার্ট ফেলিওর হয়, হার্ট অ্যাটাক হয়, কিডনিতে কিডনি কাজ করে না, আপনার চোখে অনেক সময় হঠাৎ করে চোখে দেখতে পায় না, অন্ধত্ব চলে আসে হেমোরেজ হওয়ার কারণে। আর শরীরে যত রক্তনালী আছে সেটা বড়, ছোট, মাঝারি সব ধরনের রক্তনালীতে প্রভাব ফেলে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যাদের এরকম হোয়াইট কোট হাইপারটেনশন তাদেরকে বলা হয় আপনি যখন আমার কাছে ভিজিটে আসবেন তার কমপক্ষে 5 থেকে 7 দিন আগে আপনি প্রত্যেক দিন 2 বার আপনার ব্লাড প্রেশারটা রেকর্ড করবেন বাসায়, এবং যতগুলো শর্ত আছে ব্লাড প্রেশার মাপার ওগুলো মেনেই করবেন। ঘুম থেকে উঠে সকালে একবার করবেন, খাবারের আগে, সম্ভব হলে ওষুধটা খাবার আগে, আর ইভিনিংয়ে একবার করবেন। এরকম 5 থেকে 7 দিনের একটা ব্লাড প্রেশারের চার্ট আপনি আমার নেক্সট ভিজিটে আসার সময় নিয়ে আসবেন। এটা থেকে কিন্তু আমরা তার অ্যাকচুয়াল লেভেল অফ হাইপারটেনশনটাকে আইডেন্টিফাই করতে পারি। রোগীর ব্লাড প্রেশার মেপে আপনি এখনই 180-110-এর উপরে পাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ওই প্রথম ভিজিটেই তাকে বলতে হবে যে আপনার উচ্চ রক্তচাপ আছে এবং ওষুধ শুরু করতে হবে, এবং প্রত্যেক ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফাই করতে হবে। কিন্তু যারা গ্রেড 1 160-100 নিচে আসে বা এর মধ্যে, তখন কিন্তু আমরা রুগীকে বলি তার যদি হার্টের অসুখ, কিডনির অসুখ, ডায়াবেটিস বা অন্য কোনো কোমরবিডিটিস বা টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু অপেক্ষা করতে পারি। 2 থেকে 6 সপ্তাহ আমরা দেখে আলটিমেটলি তার প্রেশারটা কনফার্ম করে তারপরে চিকিৎসা শুরু করতে বলি। কারণ হচ্ছে, আমি যখন রুগীকে উচ্চ রক্তচাপ একটা লেভেল করে ফেলবো তখন কিন্তু তাকে আমাকে সারা জীবনের জন্য ওষুধ খেতে হবে, এটা বলতে হবে। আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য যেটা করতে হবে, তাকে অবশ্যই ওষুধের ডোজটা ঠিক মতো খেতে হবে। কারণ রুগীরা যেটা করে, আপনি উচ্চ রক্তচাপের ওষুধ দিলেন, ও খাওয়ার পরে স্বাভাবিক হলো, ও বাইরে এক জায়গায় মাপতে গেল, সে বলল যে তোমার তো রক্তচাপ ঠিক আছে, তুমি কেন ওষুধ খাচ্ছ, সাথে সাথে সে সেটা বন্ধ করে দিল। তাহলে আমাকে শুরুতেই তাকে কাউন্সেলিং করতে হবে যে আমি কিন্তু ওষুধ দিচ্ছি, আপনি খাচ্ছেন, এটার পরেই আপনার রক্তচাপটা স্বাভাবিক থাকবে, এটা বন্ধ করে দিলে আবার বেড়ে যাবে।